নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। যেহেতু এখন শীতের সিজন চলছে, তাই দেখবেন বাজারে তরতাজা ফুলকপিও খুবই সস্তা। আর শীতের ফুলকপির স্বাদও হয় অনেক। আপনারা তো আলুর পরোটা আগেও খেয়েছেন, কিন্তু বাড়িতে এভাবে আলু ছাড়াই নিরামিষ ফুলকপির পরোটা বানিয়ে খান। শীতের সকালের ব্রেকফাস্ট হোক বা ডিনার, দারুণ খেতে লাগে। তাহলে চলুন আজকের এই ফুলকপির পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির পিছনে সমস্ত ডাঁটাগুলো ছাড়িয়ে শুধু ফুলটা কেটে নিতে হবে। ব্যাস, এখানে আমার ছাড়ানোও হয়ে গেছে। এবার ফুলগুলো একে একে আলাদা করে নেব। ডাঁটাগুলো একদম কেটে নিয়েছি। ডাঁটাগুলো ফেলে না দিয়ে ডাঁটার চচ্চড়িও করে খেতে পারেন, গরম ভাতে দারুণ লাগে। তার রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবার চলুন কিছু সবজি কেটে নেওয়া যাক। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর নিয়েছি অল্প পরিমাণ ধনেপাতা। আর লাগবে 1 ইঞ্চি মতো আদা। আদাটা একটা গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। ততক্ষণে আমি কেটে রাখা ফুলকপিগুলো গরম জলে সামান্য লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এরপর ফুলকপিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব, যাতে আমাদের পরে কুটতে সুবিধা হয়। এবার চলুন পরোটার জন্য ময়দাটা মেখে নিই। এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়মের জন্য দিতে হবে 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ জোয়ান ও 2 চামচ সাদা তেল। ফুলকপি খেলে তো অনেকেরই গ্যাস অম্বল হয়, কিন্তু জোয়ান দেওয়ার ফলে আর সেই ভয় থাকবে না। এবার ময়দাটাকে খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ব্যাস, এখানে আমার ময়দা মাখাও হয়ে গেছে। ওপর থেকে সামান্য সাদা তেল বুলিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার পুরের জন্য এখানে আমি ভাপানো ফুলকপিগুলো একে একে গ্রেট করে নেব। সম্পূর্ণ গ্রেট করা হয়ে গেছে। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণ জোয়ান, কুড়ে রাখা আদা ও লঙ্কা কুচি, সামান্য নেড়েচেড়ে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ও সামান্য চিনি। এবার তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা ফুলকপি। একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ ভাজা মশলা, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ও কিছুটা ধনেপাতা কুচি। ব্যাস, এখানে আমাদের ফুলকপির পুর একদম তৈরি। এবার ময়দা থেকে রুটির মতো একই সাইজের লেচি কেটে নিতে হবে। এবার একটা একটা লেচি নিয়ে দুটো আঙুলের সাহায্যে ধারগুলো পাতলা করে বাটির মতো করে নেব। তারপর মাঝখানে 1 চামচ পরিমাণ পুর দিয়ে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। এভাবে সবকটা লেচিতে পুর ভরে তৈরি করে নেব। এবার একটা একটা করে বেলে নিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে থাকবো। তার জন্য কড়াই গরম হয়ে এলে পরোটাটা দিয়ে দিতে হবে। 2 পিঠ ভালোভাবে সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নেব।
এভাবেই সবকটা ভেজে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের গরম গরম ফুলকপির পরোটা। দেখুন কতটা নরম হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। গ্যাস অম্বলের ভয়ে যারা বানাতে চান না তারাও বানিয়ে দেখতে পারেন। শীতের সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার, এরকম গরম গরম ফুলকপির পরোটা হলে সাথে আর কিছুই লাগবে না। তাহলে আজকের এই ফুলকপির পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।